নমস্কার বন্ধুরা, সত্যশিখা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো নারী সুরক্ষা। নারী সুরক্ষা কথাটা খুব সুন্দর না? আদৌ কি আমাদের পৃথিবীতে নারী সুরক্ষিত? কথাটা শুধু শব্দই থেকে গেছে। কিন্তু সমাজে বাস্তব জীবনে এর উল্টোটা আমাদের দেখতে হয়। আজ একজন যখন মেয়ে বাড়ির বাইরে বের হয় তার পরিবারের সবাই মা, বাবা, ভাই, বোন, স্বামী সবাই একটা ভয় নিয়ে থাকে। কিন্তু কেন? প্রশ্ন হলো ভয় নিয়ে বাঁচাটা কি আমাদের নিয়তি? না, আমরা চাই স্বাধীনতা, আমরা চাই সম্মান। আর সেই সম্মানের জন্য নিরাপত্তা হলো সবথেকে বড় ভিত্তি। নারী নিরাপত্তা আইন পাশ করলেই হয় না। সমাজে মানসিকতার প্রয়োজন আনা উচিত। আজকাল কিভাবে মেয়েরা যদি একটু রাত করে বাড়ির বাইরে থেকে ফেরে তার মানে মেয়েটাই দোষী। মেয়েদের যদি একটু ভিন্ন টাইপের পোশাক হয় তবুও মেয়েরাই দোষী। হয়তো কেউ কেউ ভাবে মেয়েরা বাইরে বেরোলেই তাদের দোষ, মেয়েদের ঘরের মধ্যে থাকা উচিত। কিন্তু আমরা ভুলে যাই সমস্যাটা মেয়েদের বাইরে বের হওয়া নিয়ে নয়। সমস্যাটা আমাদের চিন্তা, আমাদের চোখের, আমাদের মানসিকতা যেটা পরিবর্তন হওয়া উচিত। কখনো কি একটা ছেলেকে বলতে শুনেছেন যে না এত রাতে বাইরে বেরোতে হবে না? মেয়েদের বলা হয় এত রাতে বাড়ির বাইরে যেতে হবে না। এই চিন্তাটাই তো আমাদের বদলাতে হবে। সমাজের সবার এই চিন্তা বদলানোর জন্য নারী নিরাপত্তা মানে তাকেই শুধু নিরাপত্তা দেয়া নয়, তাকে সক্ষম করা, তাকে সচেতন করা, তার আত্মবিশ্বাস বাড়ানো। এখনো অনেক নারীই জানে না রাস্তাঘাটে যদি বিপদের ঝুঁকি বাড়ে তাকে কি করা উচিত, কোথায় ফোন করা উচিত, কি স্টেপ নেওয়া উচিত। নিরাপত্তার একটি অংশ হলো আত্মবিশ্বাস। রাস্তায় যখন তোমরা হাঁটবে আত্মবিশ্বাস নিয়ে হাঁটবে, মাথা উঁচু করে হাঁটবে। যখনই কোনো ঝুঁকিপূর্ণ কিছু দেখবে, বিপদযুক্ত কিছু দেখবে, ভিড়যুক্ত এলাকায় যাও, পাশে দোকানে চলে যাও। যদি সন্দেহজনক কিছু দেখতে পাও, ফোনকে কাজে লাগাও, বন্ধু পরিবারদের জানাও। অবশ্যই নিরাপত্তা পাবে সেখানে। প্রত্যেকটি নারীর নিজেকে বাঁচানোর জন্য বেসিক সেলফ ডিফেন্স জানা খুব জরুরি। বিপদ বুঝতে শেখো, লড়াই করো। কিভাবে বিপদ থেকে বাঁচিয়ে আনতে হবে সেটা জানো। নিজেকে রক্ষা করা মানে হিংসতা নয়, নিজের সম্মান রক্ষা করা। প্রত্যেকটি নারীর নিজেকে বাঁচানোর জন্য বেসিক সেলফ ডিফেন্স জানা খুব জরুরি। বিপদ বুঝতে শেখো, লড়াই করো। কিভাবে বিপদ থেকে বাঁচিয়ে আনতে হবে সেটা জানো। নিজেকে রক্ষা করা মানে হিংসতা নয়, নিজের সম্মান রক্ষা। আর হ্যাঁ, আজকের দিনে সবার হাতে একটি করে স্মার্টফোন আছে। তো প্রযুক্তির ব্যবহার করো, নিজেদের লাইভ লোকেশন শেয়ার করে রাখো, এমার্জেন্সি হলে ফোন করো, সেফটি অ্যাপস ব্যবহার করো। অপরিচিত লোকের সঙ্গে অনলাইনে চ্যাট করা, মেসেজ দেয়া, ওটিপি শেয়ার করা এগুলো একদম করবে না। এখন সাইবার ক্রাইম প্রচুর বেড়েছে। এক আধুনিক যুগে এত প্রযুক্তির মধ্যেও কলকাতায় আরজি করের মতো ঘটনা ঘটেছে। চারিদিকে এত নাবালিকা ধর্ষণ হচ্ছে। এমনকি আমি একজন মেয়ের মা, আমারও 6 বছরের একটি মেয়ে আছে। আমাকেও ভয় করে কারোর সঙ্গে 2 মিনিটের রাস্তা কারোর সঙ্গে পাঠাতে। কারণ সমাজটা সেইভাবে সবাইকেই চেঞ্জ হতে হবে, সবার মানসিকতা চেঞ্জ করতে হবে। সমাজের চোখের চিন্তা ভাবনা সব চেঞ্জ করতে হবে। ছেলেদের শেখাতে হবে নারীদেরকে উত্ত্যক্ত করা নয়, নারীদের শরীর নিয়ে কটূক্তি নয়, নারীদের ডিস্টার্ব করা নয়, তাদের সম্মান জানানোটাই সঠিক পৌরসত্বের প্রমাণ। এটা আমাদেরকেই করতে হবে, সমাজের প্রতিটি মানুষকেই করতে হবে। মনে রাখবেন, নারী সুরক্ষা মানে শুধু নারী সুরক্ষা নয়, একটি সুস্থ সমাজ, সুস্থ মানসিকতা, একটি সুস্থ মানবিকতা, যেটি আমাদের সমাজের ক্ষেত্রে খুব দরকার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। প্লিজ যত পারবেন শেয়ার করবেন। ধন্যবাদ।